চলে গেল আবার দিয়াই আসবে দিয়াই যা এইদিকে না এত সামনে আসবে না হ্যাঁ হ্যাঁ টাটা করে দাও টাটা সাবধানে যাস বাবা রে বাবা তুমি আসো পরে নিয়ে যাবে তোমাকে সোনাই তো স্কুলে গেছে আর এদিকে দেখো না গরু দুটো কখন থেকে আমার দিকে তাকিয়ে আছে সকালে যেহেতু সোনাই কুকুর দেয় খেতে আমি ঘর মুছছিলাম দেখো না সব সোনাই দেখো সব সোনাই সাঙ্গ সব চলে এসেছে আসো 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 বাবা কতগুলো আমি ওদের দুজনকে দেখেছি এখন দেখছি যে পুরো এতগুলো গরু চলে এসেছে আসো 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 আসছে না কেন আসো না 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 ওর বাবা গেছে বাজারে বাবাকে ফোন করে বলে দিতে হবে আর ওরকম পাতা নিয়ে চলে আসতে আসো ও কিছু ওদের গ্রুপিং আছে আসছে না এই যে একজন চলে এসেছে ভয় পায় মনে ওকে না খাও তুমি দিচ্ছ না কেন ওকে ওকে ছুড়ে দি না ওই তো চলে এসেছে এতক্ষণ ভাবছিল কি দিচ্ছে খেতে এই নয় নয় নাও তুমি নাও তোমার খুব ভয় নাও এই নাও নাও খাও নাও যাও টাটা আবার তোমার বন্ধু আসলে দেবে হ্যাঁ আমি বেশি দিয়ে দিলে পরে ও রাগ করবে চলো টাটা নমস্কার গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে 9:30 এই ঝাড়ু দেওয়া তারপরে এই জল দিয়ে ধোয়ানো সব হয়ে গেল আর ওর বাবা সবাইকে নিয়ে গেছে একটু বাজারে শোনাই তো সকালে স্কুলে বেরিয়ে গেছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি বাইরে ঝাঁটা দিচ্ছিলাম তো আর টিয়া পাখি সেই কেচর মেচর আমি প্রথম ভাবলাম হয়তো শালিক পাখি হবে তারপর দেখছি যে না টিয়া সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকেই দেখছিলাম কেমন অ্যাডভেঞ্চার লাগে না বলো যে টিয়া পাখি কোনোদিন সত্যি কথা কোনোদিন এরকম ঘুরে এরকম গাছের মধ্যে আমি দেখিনি যা দেখেছি ওই খাঁচার মধ্যে যেরকম নর্মাল হয় সেরকম দেখেছি না এখন পুরোটাই নর্মাল পাখিদের মতো এই টিয়া দেখছি তো আমার জিনিসটা যেন কেমন একটা লাগছে ও টিয়াকে দেখলে আমি তাকিয়ে দেখতেই থাকি আবার এটা দেখে না সোনাই বুঝেছে যে মম তো টিয়া পাখি খুব ভালোবাসে তো ওরা যখন বাইরে ধরো খেলতে থাকে তখন আমাকে ডেকে নেয় মম দেখো টিয়া পাখি চলে এসেছে আমি আবার দৌড়ে যাই দেখার জন্য তো চলো হ্যাঁ ঘর দরটা একটু মুছে নিই তারপর চান টান করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যাঁ দেখো ওরাও কি বোঝে দেখছো এখনো দাঁড়িয়ে আছে সোনাইকে খুঁজছে আমার মনে হয় কারণ খাওয়া হয়ে গেছে কিন্তু ওরা খাওয়া দিলে সোনাই যদি একটা পাতাও দেয় না কিছু ও কিন্তু খেয়ে দিয়ে চলে যায় কিন্তু দেখো তাও দাঁড়িয়ে আছে আর পিছনে একটু পরপর দেখছে এই বলে পশু এগুলো কি বলছো ওই যে তোমার জলদি খোলো হ্যাঁ আমি খেতে দিয়েছিলাম তো হ্যাঁ ওই যে টিয়া আবার চলে এসেছে এই গাছে প্রচুর টিয়া এসো না কি কিনলি ওই যে সব বড় যাচ্ছে কেন হাজার করছিস এবু ভাই কি কিনলি বাজার অনেকগুলো একটা গরুর একটা পাতা কিনেছি আর কিছু না আর কিছু আনিসনি গরুর পাতা শুধু কিনে এনেছিস তারপরে টমেটো আর কিছু না যা তাহলে টমেটো খাবি টমেটো ভেজে দেবো হ্যাঁ টমেটো হচ্ছে ইয়ে গাছ সজনে ডাঁটা গাছ না সজনে ডাঁটা কিভাবে পাতা পড়ছে কি সুন্দর লাগছে পাতা পড়ছে গাছে কি বলে ভর্তি টিয়া ওই দেখো ওই যে সবগুলো টিয়া ওই যে গ্রিন কালার ভর্তি ধরা যায় না টিয়া
খাইয়ে দাও চলো। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ ঠিক আছে চলো। আর ভিজা রান্নাঘর। ও বাবা, এর জন্য আলাদা একটা ব্যাগ করতে হবে ওদের জন্য। বাবা কত শাক। ওটা কুনকা শাক, এখানকারই পাওয়া যায় কুনকা শাক, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলে কুনকে শাক। মটরশুঁটি, মটরশুঁটি ভালো করেছো। এখানে পাতিলেবু এক পিস 5 টাকা। ব্রাহ্মীর বড়া করবে। বিস্কুট। এখানে টমেটো গুলো মানে আমি দেখলে শুধু পাগল হয়ে যাই। পনির এনে বিস্কুট খা। এতগুলো নয়, একটা খা। টমেটো কত করে চলছে? আলু পেঁয়াজ 25 টাকা কিলো। ঠিকই আছে। আলু পেঁয়াজ আলু পেঁয়াজ ওখানে কুমড়োটা নষ্ট হচ্ছে, ঠিক আছে? না আজকে রান্না আলু ভালো আছে। কতগুলো? এই যে দেখো সব কুকুরকে দেবে। এগুলো কুকুরকে দেবো না। তাইলে কুকুরকে কিন্তু বেশি চকলেট দিয়ে বিস্কুট দিও না, ওর কিন্তু পেটে পোকা হবে, ঠিক আছে? কুকুর কষ্ট পাবে। এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ করো। আধা দাও, আধা দাদার জন্য রাখো। হাফ দিচ্ছি। সকালবেলা খাটাল থেকে দুধ নিয়ে আসা হয়েছে। এবার পুবার হচ্ছে রোজ একটু করে সর খেতে হবে। ওই যে করে আছে। এদিকে এদিকে এদিকে। দেখো তো আমাদের কেউ ডাকছে। খাও। আরেকজন এসেছে মাটি। হ্যাঁ কাকে? খাটালের মনোজ। লাগছে একটা মোড়া নিয়ে আয়, মোড়া নিয়ে বস। মোড়া নিয়ে বসবো না, বসবি না? মোড়া নিয়ে মোড়া নিয়ে এসো। এখানে পড়ে যাবে। এই যে আবার আবার বলেছি না, মোড়া এরকম করে না, মোড়া ভেঙে যায়। হ্যাঁ, মোড়াতে বসলে চুপচাপ বসবে। মোড়া নিয়ে এরকম বাদিক টান্দিক করবে না, ঠিক আছে? খুব সুন্দর জিনিস, ঠিক আছে? যেন নষ্ট না হয়। এবার একটু কাজে ধরো। উপায় আসলাম, তুমি বসো। হ্যাঁ, আমাদের না মাটি বলা হয়েছিল একজন দাদাকে, তো দাদা মাটি নিয়ে এসেছে। এখন আমাদের একটু গাছগাছালি লাগানোর ইচ্ছা হয়েছে, তো তার জন্যই আর বলা হয়েছিল। একই না মাটি? একই? সাদা। আচ্ছা, এক ব্যান মাটি নেওয়া হয়েছে। আপাতত এইটুকুনি থাক, তারপর দেখা যাবে, আবার যদি লাগে বলা হবে। আরেকটা ভালো হলো, এই দাদাটা নাকি ফুল গাছটা সব কিছু লাগায়, মানে হয় না খেতে বাড়ি করা, সেগুলোও করে। তো যাক, ভালোই হলো, যখন দরকার পড়বে দাদাকে ডেকে নেব। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ বাঁধানো রয়েছে, এইগুলোর মধ্যে একটু, কারণ যেহেতু পুরোটা হচ্ছে ফাঁকা করা, তো সেই ক্ষেত্রে তো আর হবে না, যতটুকুনি এরকম করা আছে, তো সেগুলোর মধ্যে একটু মাটি দিয়ে একটু এগুলোকে খুঁড়তে হবে। খুঁড়ে দিয়ে এখানে যা হয় আর এদিকে তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিই, কারণ ওর বাবা আবার ডিউটিতে যাবে। তো এখন রান্না করব হচ্ছে বাঁধাকপি। তো ভাবলাম বাঁধাকপিগুলো একটু কেটে নিই বাইরে বসে বসে। এক কাজে দু কাজ হয়ে যাবে, ওদিকে দাদা কাজ করছে সেগুলো দেখতে পারবো, আর আমার এদিকে কাটাকুটিও হয়ে যাবে। ওইদিকে ফেলবেন না, হ্যাঁ? এই যে প্লাস্টিকটা পাতা হয়েছে এখানে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এগুলো গরুর জন্য রেখে দিচ্ছি। ওরে বাবা, কোনগুলো গরুর জন্য? গরুর জন্য আনা হয়েছে তো। গরুর জন্য আনা হয়েছে? হ্যাঁ, গরুর জন্য ফুলকপির পাতা আনা হয়েছে। ফুলকপির পাতা? হ্যাঁ। এগুলো গরু খাবে? এগুলো খাবে? নাও, তুমি একটু কাজে বসে যাও। না দেখো না, আরেকটা করেছে। হ্যাঁ, তুমি কাজে বসে যাবে। না মটরশুঁটি ছোলা নাও। হ্যাঁ নাও নাও, বসে যাও। তুমি তোমার কাজ করো। না আমার কাজ হ্যাঁ। এখানে বসবো? এখানে বসো। হ্যাঁ নাও, ছাড়াও। তুমিও কাজ করো, আমিও কাজ করি। নাহলে দুষ্টামি করবে না তো। ও না, তুমি দুষ্টামি করো না। ও তাহলে কে করে দুষ্টামি? দাদা। ও দাদা করে? দেখছো তো, শুধু বিল করে দেয় দাদার নামে। কই ফেলবো? এইখানেই ফেলো। হ্যাঁ, এখানে ফেলো। আর
আজকে অনেক দিন পর না বাঁধাকপি খেতে ইচ্ছা করছে, ঠান্ডা চলে গেল, একদিন মনে হয় করা হয়েছে ঠান্ডাতে, আজকে ওই করতে ইচ্ছা করছে, মানে ওই খাবারটা খেতে ইচ্ছা করছে, ওই জন্য ওকে বলেছি একটু বাঁধাকপি নিয়ে এসো। আমার মা বলছে কেন বাঁধাকপি অত খাস না, মানে আমার ঘরে সেভাবে বাঁধাকপি অতটা আসে না, বলে ঠান্ডার দিনে তো এগুলো পাওয়া যায়, খেয়ে নে। তো মনে মনে ভাবলাম যে ঠিকই তো মা বলে। ফুলকপি রয়েছে, কিন্তু এই বছর ফুলকপি প্রচুর খাওয়া হয়েছে, বাঁধাকপিটাই কম খাওয়া হয়েছে। হ্যাঁ খাও, মটরশুঁটি ছাড়ালে, মটরশুঁটি পেটে না গেলে কি হয় বলো, ছাড়ানো কমপ্লিট হয় না। দাঁতে 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 কি দাঁতে দাঁতে পোকা, দাঁতে পোকা হয়, আর মটরশুঁটি খেলে পোকাগুলো চলে যায়। হ্যাঁ, চকলেট খেলে পোকা হয়। চকলেট তাও তো খাও, কথা তো ভালো লাগে না, না এগুলো ভালো লাগবে কোথার থেকে, বাজে জিনিস যেগুলো ওগুলো ভালো লাগবে তোমার, তাই না? কোন বাজে জিনিস? ম্যাগি। ম্যাগি? ম্যাগি তো অনেকটা ভালো জিনিস। ভালো জিনিস কে বলেছে? তুমি তো। আমি বলেছি? হ্যাঁ। কবে বলেছিলি আমি ম্যাগি ভালো জিনিস? ম্যাগিতে দেখলাম যে কোনো পোকা নেই। তাহলে আমি বলেছি ভালো ম্যাগি? হ্যাঁ ভালো ম্যাগি। না, ম্যাগি ভালো না। কড়াইপাটটা একটু পরিষ্কার করেছি ব্রাশ দিয়ে। আজকে আমাদের কি কি রান্না হবে তোমাদেরকে বলা হয়নি। আজকে তো সেই দেখলে বাঁধাকপি কেটে কুটে রান্না অলরেডি হয়ে গেল। আর হবে এই ব্রাহ্মী শাকের বড়া, আর হচ্ছে পালং পনির। আর এদিকে এই যে পালং শাক সেদ্ধ করে পেস্ট বানিয়ে রাখা আছে। ওর বাবা আজকে বললো পালং পনিরটা রান্না করবে, দেখা যায় যদি ও করলে ও করবে, নাহলে আমি রান্না করে নেব। আর পনির তো নিয়ে এসেছে, এই হবে। আর ডাল সেদ্ধ হয়ে গেছে, ওর বাবা বললো যে আজকে ডাল ফোড়ন দিতে হবে না, শুধু মসুর ডাল সিদ্ধর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে। তো ওই ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মসুর ডাল সেদ্ধ হয়েছে। ওই এবার বাঁধাকপি হয়ে গেল। আরেকটা কি হবে, ও শাক হবে। কি শাক যেন? পুনকা শাক নাকি। আর এদিকে এই যে শাক হবে, আর এদিকে ব্রাহ্মী শাকের বড়াটা বানিয়ে নেব। চলে যাও ভুলো যে বাবা বসে বসে ব্রাহ্মী শাকগুলো শুধু পাতা বার করেছে। আমি বললাম যে একটু সোনাইও ছিল না, সোনাই আর ওর বাবা বসে, আমি বললাম যে শুধু ডাটাগুলো আর উপরের ডগাগুলো দিয়ে দাও, তাইলে হবে, গোড়াটা না দিলে হলো। কিন্তু না, প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেল এই শুধু শাকের পাতা, ব্রাহ্মী শাকের পাতা কত ছোট ছোট থাকে না, সেগুলোকে বাছাই করে এই শুধু পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে বেসন, এই দিয়ে এখন বড়া হচ্ছে। আমাদের এখানে এসে না বড়াটা বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। আর ঠান্ডার দিনে দেখবে একটু বড়া টড়া ভালোই লাগে, ওই জন্যই। আর কয়দিন যাবে যে একটু গরম পড়ে যাবে, আবার খাওয়ার ধরন চেঞ্জ করে দেবো। আজকে দুপুরে খাবার রেডি, এবার ওর বাবাকে খেতে দেবো। এদিকে রয়েছে পনির ভাজা, ব্রাহ্মী শাকের বড়া, শাক, ডাল, আর এদিকে বাঁধাকপি। কি করছিস বাবা? এই খাওয়া দাওয়া সেরে এই আসলাম। আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, 1:30 বাজে এখন। এটা পিছন দিকের ওঠানে একটু রোদ রয়েছে, এই মোড়া নিয়ে একটু সবাই মিলে বসলাম। হ্যাঁ গরমে দিকপাল, মানে গরমে দিকপাল ব্যাংক হবে চারুতি হাতির পুতুল যতর বোতল পিঁপড়ে ধরে ছাতা। ছাতি পিঁপড়ে ধরে ছাতি। একজন বলছে, দেখ, একজন না, ठोक आगे उठाके ठोक। गाने गाने वो जो पुलिस ड्रेस की ना देता हूं ना ना पुलिस से देखते स्टेशन
পুলিশের স্টেশন কানে কানে কথা বলছে, কানে কি চুরি লাগে। আবার ওটাকে নাও। গুড ইভিনিং। আমি ঘরে একা, রবি তো বেরিয়ে গেছে অফিসে, আর সোনাই পুপাই বাইরে রয়েছে, ওই পাশের বাড়ি সেই মামনাটা রয়েছে, তো ওর নামটা আমি এখনও ঠিক জানি না। তো ওই বৌদির মেয়ের সাথে খেলা করছে। আর ওইদিকে পুপাইকে প্যান্ট পরিয়ে দিয়েছি, ঢিলা প্যান্ট, মানে সোনার প্যান্ট একটা পরে রয়েছে, তোর প্যান্ট এতটাই লুজ হয়ে যাচ্ছে, নেমে যাচ্ছে। তো ওই জন্যে আসলাম এখন একটা প্যান্ট নিতে। আর আমি বাইরে একটু ছিলাম, ভিডিও এডিট করছিলাম, আর বাইরে একটু বৌদির সাথে গল্প করছিলাম। তো চলো, হ্যাঁ, ওকে একটু প্যান্টটা পরিয়ে দিই। আর ওই বৌদির মেয়ের সাথে ককবেট খেলছে পুপাই। আমি আর দিদি খেলি, একটু খেলে দেখি। ভালো লাগে, 10 বছর পর আজকে ব্যাট ধরেছি। 10 বছর না, 13-14 বছর হবে। দেবে দেবে, দাঁড়াও একটু খেলে নি। মারবে, দাঁড়া, অফ করো। সামনে আসিস না, ব্যাটে লেগে যাবে। এবার আমি করব। একটু দাঁড়া, ঠিক আছে। উপায় সর। খেল। চলো, সোনার পড়াশোনা হয়ে গেল, এবার পুপাই তো ঘুমিয়ে গেছে, ওকে ডাকবো। আর এদিকে ওদের খাবার নিয়ে নিলাম। আজকে ডিনারে রয়েছে রুটি, আর এদিকে আর আজকে পালং পনিরটা তোমাদের সাথে দেখানো হয়নি, কারণ হচ্ছে ওর বাবা রান্না করেছিল, তাড়াহুড়ো করে নিয়েছে, তো ওই জন্যে আর সেভাবে দেখানো হয়নি। আর আজকে দুপুরে পালং পনিরটা খাওয়া হয়নি, আজকে দুপুরে জাস্ট যেগুলো আমি রান্না করেছিলাম সেগুলোই ছিল। আর পালং পনিরটা স্পেশালি রাতে খাওয়ার জন্যই মেনলি রান্না হয়েছে। আর ওর বাবা অফিসে নিয়ে গেছে, যেহেতু আমাদের এখন 7:30-8টার মধ্যে ডিনার হয়ে যায়। সন্ধ্যের থেকে তো বেশ আজকে ভালোই কাটলো। আর এদিকে যে পুপা এখন ঘুমাতে গেছে। এই ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নমস্কার।